নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি, দেখলে আপনারা পুরো একদম তাক খেয়ে যাবেন। এই দেখুন, 8 কিলো সাইজের ভেটকি মাছের কাঁটা নিয়ে চলে এসেছি। আর অনেকেই আছে ভেটকি মাছের থেকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। এই কাঁটাটারই ওজন আছে প্রায় 1.5-2 কিলো। আর শুধু যে কাঁটা আছে তা নয়, তার সঙ্গে একটু একটু মাছও আছে। দেখো দাদু, সাইজটা দেখো, মাছটা কত বড় ছিল বলো তো, তবেই কাঁটাটা এত বড়। মাছের রূপে চেপে পড়লে সালা নদীকে ঠেলে নিয়ে পালিয়ে যাবে। উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া। আর লেজটা সাইজ দেখেছো? লেজটা দিয়ে হাওয়া খেতে বেশ ভালোই লাগে। প্লেট কাটিং করে মাছটা কাটা হয়েছে, তবেই কিন্তু এটা গোটা বেরিয়েছে। আজকে শুধু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করব তা না, তার সঙ্গে আরও একটা রেসিপি আছে। এই দেখুন, বাজার থেকে একদম পমফ্রেট মাছ রেডি করে নিয়ে চলে এসেছি। পমফ্রেট মাছের আজকে কালিয়া করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আরে আজকে এই তেলটা কি হবে? তেলটা কাঁটা চচ্চড়িতে দেওয়া হবে। এত বড় মাছ, তার তেল বেরোবে নি হয়? এই যে এতটা তেলও আনা হয়েছে কাঁটা চচ্চড়িতে দেবো বলে। সেটা একবারে মানে খুব ভালো লাগবে। আজকে আমি আর দিদি দুজনে মিলে কাটবো। বাবা, ভেটকি মাছের এই কাঁটাটা দেখো, পুরো শক্ত একটু হাড়ের মতো, আঙুলে যদি ঢুকে না কারো একদম মাছ ধরতে সবাই ভয় পায়। শুয়ো হয়ে আছে। আর এইখানটা একদম কোরাত ব্লেডের যেরকম ধার হয়, এইখানটা ঠিক সেরকম ধার। ওই যে নদীতে মাছ ধরতে যায়, আঙুল কেটে যাবে, একদম সাবধানে কাটতে ওই হবে। জন্য তো জাল কেটে দেয় এরা। পমফ্রেট মাছ তো কাটাই আছে, আমি আর দিদি এবার দুজনে মিলে এই ভেটকি মাছের কাঁটাটা কেটে নেব। প্রথমে চাপড় দিয়ে পিস পিস করে কাটবো। এই যে এইটা হচ্ছে মাথাটা ভেটকি মাছের। মাথাটা কত বড় দেখো, 1.5 কিলো হয়ে যাবে। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন কত মোটা। এই দিকটা আগে কাটি, তারপরে কাঁটাটা কাটবো। ভেটকি মাছের কিন্তু কিছুই বাদ যায়নি বলো, হাঁস ছাড়া সবই নেওয়া যায়। সবই নেওয়া হয় যায়। আমি রে, হ্যাঁ, এই এই এখানে একটা করবি, হ্যাঁ। মারবি, হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এমন করে কাট কাট। বড় বড় করে পিস হ্যাঁ, করবো যেন হ্যাঁ। ধরে খেতে পারো। হ্যাঁ এটা দেখো কত বড় পিস, পুরো মাছের হ্যাঁ। পিস একটা দেখো। আমার বাপেদের এইখানে আর কি এই কাঁটা নেওয়ার জন্য লোক একবার কাড়াকাড়ি করে। হ্যাঁ, দেখো মনে হচ্ছে যেন পুরো পাখা, তোমাকে আরে, হাওয়া দেওয়া হয়ে আরে, যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টুকটুক মাকে দে। টুকটুকির মতো হাওয়া দেবো। এইখানটায় অল্প মাছও আছে, আর লেজের কাঁটাটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। ওইখানটা বেশি শক্ত। দাদু, হুম। এই জিনিসটা শুধু দেখো। ওরে সালাড, এইটা কাটতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে প্রচুর কাঁটা বেরোবে, হ্যাঁ বুঝলে? সর্বদারে নিয়ে আসো পপির জন্য। নাও। আমাদের পপি কিন্তু মাছ বলুন মাংস বলুন একবারে কাটার দিকে এক্সপার্ট। প্রথমে মাঝখান থেকে কাটি, তারপরে টুকরো টুকরো করব। এই যে ফুলকো আছে, ফুলকো কিন্তু একটুকু নেব না, সব ফুলকো বাদ দিয়ে দেবো। এইটা কাটতেই তো অনেকক্ষণ লেগে যাবে। এইটা কাটতেই তো সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ। বাস হয়ে গেল 2 আধখানা। এর আগে একদিন 14 কিলো কাতলা মাছ কাটলাম, এত কষ্ট হয়নি। এটা তো হ্যাঁ, ভেটকি মাছের মুড়ো শক্ত হয় তো। শক্ত মানে আজকে যা অবস্থা হচ্ছে, শাড়ি টাড়ি গোটা ভর্তি হয়ে গেছে। বাবা তুমি বলে কাটতেছো। এতক্ষণ যে মাছের কাঁটা কাটছিলাম, তবুও একটু কাঁটাগুলো নরম নরম মনে হচ্ছিল। আর এইটা একদম সলিড কাঁটা, এইটা কাটতে সব থেকে বেশি কষ্ট হবে। বাবা কি শক্ত গো। আজকে মাছ না হলেও মাছের কাঁটাতেই কোড়া ভর্তি হয়ে যাবে। কম কাঁটা। এই পমফ্রেট মাছের এক একটা ওজন 150 গ্রাম করে হয়ে যাবে। সামুদ্রিক মাছের মধ্যে সব থেকে জনপ্রিয় মাছ হচ্ছে পমফ্রেট মাছ। আজকে কালিয়া করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ না দিদি, চলো যাই মাছ আর মাছের কাঁটা ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি রান্নাঘরে। হ্যালো বন্ধুগণ,
দেখলেন তো এতখানা কাটাকাটি, কাটতে গেল এতখানা। এই যে ভেটকি মাছের কাঁটা আর পমফ্রেট মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত। দাদু বলো। বাটা স্টার্ট করলাম। চলো। পমফ্রেট মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর এই মাছের কাঁটা দেখবে ভাত শেষ হয়ে যাবে তো লাস্টে বসে বসে খেতে তো ভালো লাগে, সময় লাগে একটু। হ্যাঁ, লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাত ধুয়ে উনানটা ধরিয়ে দেব। এই দিলাম উনুন ধরিয়ে দাদু। হ্যাঁ, এবার রান্না শুরু করব। সর্ষের তেল। ও দাদু, শীতকাল তো চলেই এলো, হ্যাঁ, তা কি হয়েছে? এবার ঠান্ডা পড়বে। প্রথমে পমফ্রেট মাছগুলো ভেজে নেব, তারপর ভেটকি মাছের কাঁটা ভাজবো। তিন পিসেই তোর কোড়া ভর্তি হয়ে গেল। হ্যাঁ, আর একবার ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার ভাজলেই হয়ে যাবে। এবার বাটবো আদা আর রসুন। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এই মাছগুলো একই রকম করে ভেজে নেব। এই পমফ্রেট মাছ কলা পাতায় ভাপা খেতে যা লাগে, অন্য একদিন করব। আজকে তো কালিয়া করছি। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার মাছের কাঁটাগুলো ভেজে নেব। মাছের কাঁটাগুলো কিন্তু একদম মচমচে করে ভাজতে হবে, কড়া করে। কাঁটা ওকে একটু কড়া করে না ভাজলে খাওয়া যাবে না। দাদু আমাদের সব জানে। হ্যাঁ, তোমার তো মশলা করা হয়ে গেল, এবার বসে বসে গল্প করো। শুকনো লঙ্কা, কাঁটা যতই ভালোই লাগে, যে কোনো কাঁটা, যে কোনো মাছের কাঁটা বড় 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 কাঁটা হলেই খেতে ভালো লাগে। মাছের কাঁটা বেশ ভালো করে ভেজে নিয়েছি কড়া করে। যা আছে একবারেই সব ভাজা হয়ে যাবে। আমার কিন্তু লঙ্কা বাটা হয়ে গেল। ঠোঁটে একটু লাল করে নাও না, তো সে মেয়েরা সব লাল করে ঠোঁট। আমি তো ঠোঁটে লাল করিনি। ও দিদি, এই কাঁটাগুলো ভাজা হয়ে গেলে একটু তুলে নিও, আমি পরীকে খাইয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আর দাদু ঝগড়া করিও নি, যদি ঝগড়া করে একটা কাঁটা দিয়ে দিবে, বসে বসে খাবে। আয়, কাঁটা দিয়ে দিবে। কাঁটা দিবে। এই কাঁটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই যে পপি আসছে, এবার রান্না শুরু হবে। মাছের কাঁটা আর মাছ দু রকম ভাজা হয়ে গেছে, এবার রান্না শুরু করব। এই যে ভেটকি মাছের তেল, এই তেলটা দিয়ে রান্না করলে স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। এবার দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এই যে মাছের তেল ভাজতেছু, তারপর পেঁয়াজ দিছু,
ওতে আবার যে মাছ না কি দিবি, যা হবে না একবারে কিস্তি মাছ, আর কিছু দরকার হবে না। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করছি। ধীরে ধীরে এই দেখুন কত তেল বেরোচ্ছে, আর পেঁয়াজগুলো একদম মচমচে করে ভাজতে হবে। এবার দেবো আদা রসুন বাটা। আজকে পপি যা রান্না করছে না, দাদুর থেকে আমি কিন্তু বেশি খাবো। কি বলে দাদু? আমার থেকে বেশি খাবে? হ্যাঁ, তাহলে হোক, তাহলে কম্পিটিশন হবে। হ্যাঁ কম্পিটিশন হবে। ধীরে ধীরে কিন্তু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দেবো। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচি আর একটু ধনে গুঁড়োও দিতে পারেন। আর একটুকু মাছের তেল দিয়েছি বলে বোঝাই যাচ্ছে না, সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এক থালা ভেজে রাখা মাছের কাঁটা দিয়ে দেবো। এক কোঁড়া হয়ে গেল দাদু। মশলা আর মাছের কাঁটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে জল দেব। এই দেখুন মশলা আর মাছের কাঁটা একসঙ্গে ভালো করে মিশে গেছে। পরিমাণ মতো জল দেব। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদম রেডি। এবার ঢেলে নেব। আপনারা দেখলেন তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না কত সহজ। এবার আমি পমফ্রেট মাছের কালিয়া করব। সর্ষের তেল দেবো কড়াতে, কালো জিরে ফোড়নে দেব, চেরা কাঁচা লঙ্কা। এবার দেব সর্ষে পোস্ত বাটা। বাটিটা দিয়ে আরেকটু জল দেব, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে বাটা আছে তাই লবণটা আগেই দিলাম। এবার দেব টমেটো কুচি। টমেটো কুচি, তেল তো খুব ভালো করে ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। দিদি তো ভাত আনতে গেল, ভাত নিয়ে আস্তে আস্তে এদিকে আমার রান্নাও হয়ে যাবে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ খুব সাবধানে ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। পমফ্রেট মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। দাদু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খাও। আর এই হচ্ছে পমফ্রেট মাছ। দিদি নাও। দাঁত তো ভেঙে যাবে আজকে। কেন দাঁত ভাঙবে? লাভলি হয়েছে, লাভলি। এই কমপ্লিট মাছ। এও যা হয়েছে নয়, একেবারে টপ। আগে এই পমফ্রেট মাছ দিয়ে খাবো, তারপরে কাঁটা খাবে। তারপর লাস্টে কাঁটা খাবো। ওই মাছ তো এমনিতেই খেতে খুব ভালো লাগে। এই কাঁটা চচ্চড়িটা খুব ভালো লাগছে। ভালো লাগছে? তুমি আগেই কাঁটা চচ্চড়ি খাওয়া শুরু করে দিয়েছে। ভাতটা কখন খাবে? ভাত পরে খাওয়া হবে। লাস্টে হবে। এই যে কাঁটা যা সাইজ, দেখে আর থাকতে পারছি না, আগে খাই। সব থেকে আমার এই কাঁটা খেতে খুব ভালো লাগে। আর বাজারে সবসময় এত বড় বড় মাছের পাওয়া কাঁটা যায় পাওয়া না। যায় না। খুব স্বাদ লাগছে ভালো কাঁটাটা। কাঁটা চচ্চড়িটা
কেউ বলছে কাঁটা চচ্চড়িটা বেশি ভালো হয়েছে, কেউ বলছে পমফ্রেট মাছটা বেশি ভালো হয়েছে। আপনাদের কোন রান্নাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কী রান্না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।